হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি দুরুতের সাথে খেলা করছি। দুরুত আমাকে রান্না করার জন্য কালারের হাঁড়ি পাতিল দিল। দুরুত রান্না শুরু করে দিল। দুরুতকে বললাম, দুরুত, তোমার জন্য আমি কি রান্না করব? দুরুত বলল, আজকে আমি পুডিং খাবো। তাই তো দুজনে মিলে পুডিং রান্না করছি। প্রথমে ডিমটা একটু ভেঙে নিলাম, এরপর চিনি দুধ মিশিয়ে চুলায় বসিয়ে দিলাম। এরপর দুরুত আর আমি দেখছিলাম কি কি বাজার করতে হবে। আজকে সারাদিন দিন শুধু আমি খাবো আর খাবো। তারপর লিস্ট করলাম। দুরুত ওর মাম্মামকে প্রশ্ন করলো, মাম্মাম, পুডিং কি দিয়ে বানাতে হয়? আমি তো কখনো বানাই নাই, তুমি তো আমাকে বলে বলে দাও। আন্টি দুরুতকে বলে দিচ্ছিল কিভাবে পুডিং বানাতে হয়। এরপর আমরা অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম। ঝুড়ি থেকে কিছু খেলনা বের করলাম, যেটা ছিল যে অ্যালফাবেট। মাম্মামকে বললাম, যে দিয়ে কি হয়? মাম্মাম বলল, যেতে জ্যাক ফ্রুট হয়। এরপর মাম্মামকে বললাম, পিতে কি হয়? মাম্মাম বলল, পিতে পেন হয়। মাম্মামকে বললাম, কিউতে কি হয়? মাম্মাম বলল, কিউতে কুইন। মাম্মাম, এতে কি হয়? মাম্মাম বলল, ফ্রুটস। ফ্রেন্ডস, তোমরাও আমার সাথে শেখো। আর তেরে ধয়। দেখো ফ্রেন্ডস, খেলতে খেলতে অনেক কিছু শিখে ফেললাম। আমার মতো ছোট ফ্রেন্ডসরা এভাবেই খেলতে খেলতে শিখতে পারো। এরপর আমি খেলনাগুলো সাজাচ্ছিলাম। কি কি খেলনা নিয়ে খেলবো সেটাই ভাবছিলাম। তারপর নিচে বসে পড়লাম। একে একে খেলনাগুলো নিচে নামাতে শুরু করলাম। এই খেলনাটা সুন্দর ছিল। এই খেলনাটা আগের মতো নেই, ভেঙে গিয়েছে। তারপরেও দেখতে অনেক সুন্দর লাগে খেলনাটা। যাই হোক, খেলনা নিয়ে খেলা শুরু করে দিলাম। খেলতে খেলতে আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই ভাবছিলাম কি কি রান্না করা যায়। স্যান্ডউইচ বানাবো, চা করব, ম্যাগি রান্না করব, আর কিছু বাদাম ভাজি করব। তারপর সবাই মিলে একসাথে খাবো। শুরু করলাম রান্না বাড়ি। রান্না করার পর কত মজা করে খাবো। রান্না করতে অনেক কষ্ট হয়, কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপরেও শুরু করলাম রান্না।
অনেকগুলো আইটেম রান্না করতে হবে। কোনটা আগে রান্না করব? পরিমাণটা ঠিক বুঝতে পারছিলাম না, তাই তো মাম্মামকে জিজ্ঞেস করলাম, মাম্মাম কতটুকু রান্না করব? মাম্মাম আমাকে বুঝিয়ে দিল পরিমাণটা। রান্না করার জন্য সব রেডি করছিলাম। কোথায় যে চামচটা রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, রান্না হতে থাক, আমি একটু খেলা করে আছি। এখন আমি তোমাদেরকে কিছু কালার চেনাবো। এটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালার মানে হলুদ কালার। এটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার মানে গোলাপি কালার। দেখো ফ্রেন্ডস, এটা হলো ইন্ডিগো। ইন্ডিগো মানে আকাশি কালার। এরপর কোন কালারটা শেখাবো সেটাই ভাবছিলাম। ফ্রেন্ডস, এটা হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার মানে সবুজ। এটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার মানে কমলা কালার। যাই হোক, অনেক খেলাধুলা হলো, এবার কি করা যায়? আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার তো একটা রোগী আসার কথা ছিল। তোমাদেরকে তো বলাই হয়নি, আমি একজন ডক্টর। আমার রোগীটা চলে এসেছে। বললাম, আপনার কি সমস্যা? রোগীর পেটে ব্যথা, জ্বর, ঠান্ডা, এসব সমস্যা নিয়ে আমার কাছে এসেছে। দেখি তো জ্বর কত উঠেছে। সে ভয় পাচ্ছে। সে মনে করেছে আমি তাকে ইনজেকশন দেব, তাই তো সে ভয়ে এক দৌড়। ইনজেকশনকে সে খুব ভয় পায়। আমি তো হেসেই মরলাম। যাই হোক, তাকে আবার নিয়ে আসলাম। এবার সে তার মেয়েকে সাথে নিয়ে এসেছে। তাদের জন্য আমি একটু চা নাস্তার ব্যবস্থা করছি, কারণ সে আবার আমার ফ্রেন্ড হয়। আদা চা বানাচ্ছি, ঠান্ডার জন্য উপকার হবে। কাপটা কোথায় রাখলাম? এই তো পেয়ে গেছি। দাও দাও দাও, আমি রেডি করে দিচ্ছি। চাটা ঢেলে দে। উফ, কি গরম, ঘেমে গিয়েছি। দুরুথ আমাকে বাতাস করার জন্য ছোট ফ্যানটা নিয়ে এসেছে। প্রথমে সে নিজেই বাতাস খাচ্ছিল, যখন দেখলো আমি অনেক ঘেমে গিয়েছি, তারপর আমাকে বাতাস দেওয়ার জন্য আসলো। আমি তো তার বেস্ট ফ্রেন্ড। দেখো, আমাকে কি সুন্দর আদর করে বাতাস খাইয়ে দিল। কত ভালোবাসে আমাকে। আমাকে নাকি একটা ফ্যান কিনেও দিবে।
কিন্তু এটা দিবে না। এবার আমি একটু তাকে চা খাওয়াই দেই। চাটা ঢেলে দিচ্ছি। আচ্ছা, আমাকে বাতাস দিচ্ছে। চা খাওয়ার জন্য সে ওয়েট করছে। দেখি চাটা দিয়ে আছি। চা দিতে না দিতে চাটা পড়ে গেল। এর মধ্যেই তারমের পেটে ব্যথা শুরু হলো। দ্রুতর মেয়ে কান্না থামানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তাই ভাবলাম ওকে একটু আমি কোলে নিয়ে আদর করি। এর মধ্যে বেবি একটু চাও খেয়ে নিল। তারপর ওকে আমি কোলে নিলাম, অনেক আদর করলাম। বেবির কোথায় সমস্যা হয়েছে একটু দেখার চেষ্টা করছি। কিছুই হয়নি, ও ঠিক আছে।